লেজার গানের সাহায্যে আমি এই জঙ্গলের সব জানোয়ারকে ধরে ফেলবো আর ওগুলোকে সার্কাসে বেচে কোটিপতি হয়ে যাব। শিবা, কোথায় তুমি? তোমাকে আমি বলেছিলাম না যে জঙ্গলে শিকারি ঢুকেছে। আমার খবর একদম ঠিক, ওরা এখানেই আছে আর ওরা একটা পশুকেও ধরেছে। তাড়াতাড়ি এসো। লাড্ডু সিং স্যার, আমি আসছি। Hey, you are under arrest. আমার নাম হলো ইন্সপেক্টর লাড্ডু সিং। লাড্ডু সিং। আর শিকার সিং এর হাত থেকে কেউ শিকার কেড়ে নিতে পারে না, সে লাড্ডু সিং হোক বা অন্য কেউ। আরে রে 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 রে, আরে এটা তুমি কি করলে আমার চারদিকে? এই লেজার কেসটা তো বানিয়েছিলাম জন্তু জানোয়ারের জন্য, কিন্তু একটা ভাল্লুকের সাথে তুমিও ধরা পড়ে গেলে। আঙ্কেল, ওনাকে ছেড়ে দাও। আরে পুচকে, তুমি কোথা থেকে এলে এখানে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তোমাদের এই ফাইটের চোটে আমার লেজার গানটাই ভেঙে যাবে যে। সবাই এখান থেকে পালাও, চলো চলো, এই ছেলেটাকে পরে দেখে নেবো আমরা। চলো চলে এসো। আরে আরে, আমাকে তো এখান থেকে বের করে দিয়ে যাও। এখন তো শুধু একটাই উপায় আছে। আরে শিবা, আমাকে সাহায্য করার পরিবর্তে তুমি কোথায় লুকিয়ে পড়ছো? আরে শিবা গেল কোথায়? আরে আমাকে কোথায় গর্তের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছ? ভেরি গুড শিবা, ভেরি গুড। কি আইডিয়া বের করলে? ওহো, এ তো কেজ থেকে বেরিয়ে গেল রে। হ্যাঁ, সাইকেল দিয়ে মাটিতে গর্ত করে ছেলেটা লাড্ডু সিংকে বাঁচিয়ে নিল। ওই ছেলেটা ভীষণ বুদ্ধিমান। যতক্ষণ ও এই জঙ্গলে থাকবে আমরা পশুর শিকার করতেই পারবো না। চলো আগে গিয়ে আমরা ওকেই শিকার করি, চলো। বস, কিন্তু মানুষকে আমরা কোন সার্কাসে বিক্রি করব? আরে তোর বুদ্ধি কি তোর হাঁটুতে আছে? হ্যাঁ, আমাদের শুধু ওকে ধরে বন্দি করে রাখতে হবে, যাতে আমাদের শিকার শেষ না হওয়া পর্যন্ত ও আমাদের রাস্তায় কোনো বাধা না দিতে পারে। চলো। মনে হচ্ছে লোকগুলো লায়নকে ধরেছে। চলো তাড়াতাড়ি চলো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। বস বস, ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন, আমরা একটা লায়নকে ধরেছি। ওই লায়নটাকে এক্ষুনি ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। বস বস, ওই ছেলেটা এখানেও এসে গেছে, প্রচন্ড মার মারে। আমরা এখান থেকে পালাচ্ছি, আপনি এখানে আসবেন না। কেমন আছো পুচকে? শুনেছি তোমাকে কেউ পুচকে বললে তুমি খুব রেগে যাও। এবার আমি বলবো পুচকে। আচ্ছা বলো তো, আমি এমন কি খারাপ করছি যে তুমি আমার পেছনে পড়ে আছো? হ্যাঁ, পশুদের ধরে আমি সার্কাসে বিক্রি করে কোটি কোটি টাকা কামাবো। না, তুমি ওয়াইল্ড অ্যানিমালসদের সার্কাসে বিক্রি করতে পারো না। ঠিক আছে, তোমরা তাহলে এখানে এই কেজেই বন্দি হয়ে থাকো। শিকার সিং এর হাত থেকে তার শিকার কেউ কেড়ে নিতে পারে না, বুঝেছো? বাই বাই। আরে অ্যাটলিস্ট ওদের খবরটা তো নিয়ে যে ওরা যাচ্ছে কোথায়।
কি ধরনের ভাঙাচোরা সাইকেল? লোকগুলো তো এক এক করে অনেক পশুদের ধরে নিয়ে যাচ্ছে। ওহো, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওদের বাইরে আনার গ্যাজেটটা যে করেই হোক নিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু গ্যাজেট কি করে আনবে? তোমরা জানো তো, আরে একবার আমাদের গ্রামের প্রধানের বউ বাইরে রয়ে গিয়েছিলেন, দরজা লক হয়ে গেল আর চাবি ছিল প্রধানের কাছে। তো দাদু তার পোষা বাদরটাকে পাঠিয়ে দিলেন, বাদর প্রধানের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে এলো আর তারপর সে দরজা খুলে দিল। আরে বাহ আদি, তুমি তো আইডিয়া দিয়ে দিলে, দারুণ আইডিয়া। যদিও বা আমি ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু আমি করেছিটা কি? ডোন্ট ওয়ারি, আমি গ্যাজেট আনার উপায় পেয়ে গেছি। আমি আমার সাইকেলে একটা নতুন বড় বি গ্যাজেট ফিক্সড করেছি। হ্যাঁ, আরে একটা বড় মৌমাছি গেজেট তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে ফলো করো তাড়াতাড়ি, পালাতে যেন না পারে। এটা লক করা আছে, পাসওয়ার্ড জানতে হবে। ভাবু ভাবু ভাবু, কি পাসওয়ার্ড হতে পারে? সেরা সেরা দাও। শিকার সিং এর শিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। হ্যাঁ, শিকার শিকার দাও। আরে এই ছেলেটা কেমন আপদ রে, আমার রিমোট দিয়ে নিজেকে ফ্রি করে ফেললো। এর সাথে লড়াই করা বোকামি, পালাও এখান থেকে, পালাও। যত পশু এখন অবধি ধরেছি না, সমস্ত সঙ্গে নিয়ে যাব। চলো চলো চলো। আরে ওই ছেলেটা সাইকেল নিয়ে তোমাদের ট্রাকের ওপরে উঠেছে। শিকার সিং এর হাত থেকে তার শিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। প্রথমে তোমাদের মধ্যে কোনো দুজন গিয়ে সব জন্তু জানোয়ারকে জঙ্গলে ছেড়ে দিয়ে এখানে ফিরে এসো। হেই, হেই, হ্যাঁ লাড্ডু সিং স্যার, এবার এরা সবাই হলো আপনার শিকার। এবার তোমাকে আমি এমন জেলে পুরবো যেখানে মাঝে মাঝেই আমি লায়ন কখনো চিতা ঢুকিয়ে দিতে থাকবো, যাতে তোমাদের একটু টাইম পাস হয়। কি কেমন আইডিয়া?